আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এটা হচ্ছে আমাদের ইকো পার্কের একটা হচ্ছে অংশ। এখানে যে বসার জায়গা আছে সুন্দর, ওই যে ওই জায়গায় আমি বসি নাই যদিও। এই জায়গায় অনেক মানুষ আসে, ভালো মন্দ সবাই আসে, যার যার উদ্দেশ্য নিয়ে শেষে আসে। কেউ আসে ঘুরতে, কেউ আসে ছবি তুলতে, কেউ আসে ভিডিও করতে, কেউ আবার খারাপ উদ্দেশ্যেও নিয়ে আসে। যে যার উদ্দেশ্যে আসুক, আমি আমার উদ্দেশ্যে এসেছি, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে শালবন, বিশাল বড় একটা শালবন। আর এটা হচ্ছে একটা মনে করেন পুকুরের মতো, চারো সাইডে খোঁড়া আছে, কিন্তু মাঝখানে পুকুর আছে একটা। আর মাঝখানে আবার এটা কিন্তু আগে খেলার মাঠ ছিল, খুব ভালো। আমরা আগে খেলতাম ছোটোবেলা থাকতে, যখন মাদ্রাসায় পড়ছিলাম তখন এখানে এসে আমরা বিকেলে খেলা করতাম। মাদ্রাসাটা এখান থেকে 2 মিনিটের রাস্তায় বসে দূরে, আসরের নামাজের পরে খেলতে চলে আসতাম, ঠিক আছে। তো আপনাদেরকে অল্প একটু দেখাই ভিডিও করে। এটা হচ্ছে আমাদের ইকো পার্ক। আমার এই চ্যানেলে প্রথমে এই ভিডিওটা দিলাম ওনাদের। দেখেন এখানে অনেকেই অনেক রকমের ভিডিও করতেছে, ভিডিও করবে সাধারণত। জায়গাটা অনেক সুন্দর এবং এখানের ভিউ অনেক সুন্দর, ঠিক আছে। তো আশা করছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চিন্তা ভাবনা করতেছি কোন পাশে যাব, এই রাস্তা দিয়ে যাব, এটা দিয়ে যাই নাকি এই পাশ দিয়ে যাব, সেই চিন্তা ভাবনা করতেছি। চিন্তা ভাবনা করতে করতে অবশ্যই যে কোনো একটা না একটা রাস্তা দিয়ে চলেই যাব। দেখি যাই, এই পাশ দিয়েই যাই, আর একদিন ও পাশ দিয়ে যাবো না। ও পাশে কিন্তু আরও অনেক কিছু আছে। অনেক কিছু বলতে কি, জায়গা সুন্দর সুন্দর আছে, গুহার আছে, পানির ট্যাঙ্কি আছে, সেগুলো দেখাইতে পারতাম, কিন্তু আজকে না। আজকে সব দেখালে তো হবে না, আর একদিন দেখাবো। চলেন আজকে আপনাদেরকে এই সাইডটা দেখাই, ঠিক আছে। তো এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না। আমি দেখছি আপনারা অনেক আউল ফাউল ভিডিও দেখেন, অনেক ইউটিউবার আউল ফাউল ভিডিও দেয়, কিন্তু আমি সব করি না। এটা হচ্ছে আমাদের ইকো পার্ক। জায়গাটা অনেক সুন্দর এবং জোরস। সামনে ঘন জঙ্গল, দেখেন এদিকে ঘন জঙ্গল, ভেতরে ঢোকার কোনো পরিবেশ নাই। এই যে এগুলো হচ্ছে আবার বেতের গাছ, হ্যাঁ, এই যে এগুলা বেতের গাছ, এগুলোতে কাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন কাটা আছে প্রচুর। এই কাটাগুলো যদি আপনার গায়ে লাগে, ঠিক আছে, ছিঁড়ে যাবে। এটার হচ্ছে আপনার একটা নালি আছে, শিরা আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। সামনে চলেন, অন্য একটা থেকে নিয়ে দেখাই। এই গাছের একটা মানে ডাল আছে, সেই ডালটায়, পুরো ডালটা কোনো পাতা নাই, শুধু এক পাশ দিয়ে গেছে, সবুজ পাতার সঙ্গে মেশা আছে। এইগুলো হাবিজাবি অন্য অন্য গাছগুলোর সাথে মেশা আছে, সেটা দেখা যায় না। ওইটা যদি আপনার হাত পা কোনো কিছু লাগে, কাপড় লাগে, সেটা ছিঁড়ে যাবে। এই যে পাইছি, ঠিক আছে, কাঙ্ক্ষিত মানে। এই যে দেখেন, আমি বললাম না, এই দেখেন এটা কোন পাশ দিয়ে গিয়ে কোন পাশে, এই যে দেখেন, এই যে দেখা পাইতেছেন কিনা জানি না, এই যে এটা, ঠিক আছে। এটা আগে আমরা অনেক বাড়ি টাড়ি খাইছি, ছিঁড়ে মেরে গেছে, হ্যাঁ। এটা পাতা সঙ্গে মিশে থাকে, এটা পুরোটাই হচ্ছে কাটা দিয়ে ভর্তি। ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, তো এইরকম দামি ক্যামেরা না, অল্প দামের ক্যামেরা। তো এটা কিন্তু আমাদের ইকো পার্ক। বারে বারে বলতেছি, এটার নাম হচ্ছে ইডেন পার্ক, কিন্তু এটার নাম ইডেন পার্কের পরিবর্তে আমাদের লোকজন সবাই ইকো পার্ক নামে চেনে। তো আপনারা অবশ্যই আসবেন, পিকনিক করবেন, শীতের সময় পিকনিক করবেন। থাকতে চাইলে থাকতেও পারেন, কোনো সমস্যা নাই। সেই জন্য অবশ্যই আপনাদেরকে কারেন্ট বা বিদ্যুতের ব্যবস্থা করে আসতে হবে। তো সবাই আবার অন্য অন্য জায়গায় পিকনিক করেন, এবারকে আমাদের এখানে এই শীতে পিকনিক করে দেখলেন কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন। আর সর্বোপরি একটা কথাই বলি বারবারে, সেটা হচ্ছে কি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটি ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে হজরত বেলাল। যদি সম্ভব হয় তাহলে হজরত বেলাল পেজটিকে ফলো করবেন, লাইক করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এই দেখেন, সকাল হলে অনেক লোক আসে এখানে, হ্যাঁ, দেখার জন্য, ঘোরার জন্য আসে। খুব সুন্দর জায়গা, ভালো জায়গা, হ্যাঁ। আপনারাও আসবেন ইনশাল্লাহ। আমারও খুব জায়গাটা ভালো লাগে, কিন্তু আমি মনে হয় আমার এলাকায় গ্রামের বাড়ি হলেও আমি 5-7 বছর পরে ঢুকলাম ভেতরে। কারণ কৃষি কাজ করি, আলু চাষ করি, ধান চাষ করি, নানান কাজের ব্যস্ততার কারণে ঢুকতে পারি না। তো এখন থেকে চিন্তা ভাবনা করছি প্রত্যেকদিন 1 ঘন্টা হলেও আপনাদেরকে সময় দেবো, এভাবে ভিডিও করে আপনাদেরকে ভিডিওগুলো তুলে তুলে ধরবো আমাদের বাড়ির আশেপাশে যা আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।